আমি মোহাম্মদ সারোয়ার আলম দুলাল। আমি একটি মনোরম পরিবেশে সবজি বাগান করেছি। যেমন শাকসবজি, করলা, তারপরে যায় আপনার শসা, তারপরে বটবডি, কুমড়া, মূলার শাক, মূলা, লাল শাক, তারপরে ধনিয়া পাতা, শস্য পাতা, পালং শাক, বিভিন্ন ধরনের শাকসবজি আমার এই সবজি বাগানে উৎপাদন হয়। নিজের চাহিদাও মিটাই, সবজির চাহিদা মিটে, এবং বাকিগুলা বাজারে জাত করে মানুষের সবজি চাহিদা মেটানো যায়। তাই আপনারাও যদি আপনাদের এক খণ্ড খালি জমি থাকে, এর ভিতরে আপনারা ফেলে না রেখে আপনারা সবজি বাগান করবেন। আপনারা নিজের চাহিদা তো মেটাইতে পারবেন, আশপাশের লোকজনের কাছে বিক্রি করে তাদের চাহিদাটাও পূরণ হবে। সামনের দিনগুলো বড় ভয়াবহ কঠিন আসতেছে, এবং আপনারা আপনাদের আঙ্গিনার এক খণ্ড জমিও, 1 ইঞ্চি জমিও আপনারা খালি না রেখে আপনারা সবজি উৎপাদন করে নিজে বাঁচুন, দেশের চাহিদা মিটাই, আপনারা নিজে স্বনির্ভর হন। বাংলাদেশ কৃষিমাতৃক দেশ, কৃষি দিয়ে মানুষের বেশিরভাগে কৃষকেরা জীবনযাপন করে, কৃষি উৎপাদন করে তাদের চাহিদা মিটায়, তাদের পরিবারের অভাব অনটন দূর করেন। পাশাপাশি কৃষি জমি আবাদ করবেন, ধান ফলাবেন, এবং আপনার চাহিদা মিটে দেশের উন্নয়ন করবেন। পাশাপাশি আমার লাউ গাছের জাকার উপরে অনেকগুলা গাছ উঠেছে। আমি আশা করি আমি অনেকগুলো কদু উৎপাদন করে আমি নিজের চাহিদা মেটাবো, এবং বাজারে বিক্রি করে অনেক টাকা লাভবান হব। তাই আপনারা বসে থাকবেন না, আপনারা আপনাদের আশপাশের খালি জায়গাগুলা সবজি আবাদ করুন। আরে ভাই, সবজি আবাদে আলাদা একটা শান্তি আছে। সকাল বিকেল একটা সময় দেওয়া যায়। আমি কয়েকবার সারাদিনে অন্তত 8-10 বার আমার এই সবজি বাগানে আসি। আমি সবজি বাগানের খেদমতে নিয়োজিত থাকি, এবং কোন সমস্যা আছে আমার বাগানে সেটা আমি দেখি। এগুলো হলো মূলা, কফি মূলার ক্ষেত করেছি, এবং সেই সারিবদ্ধভাবে আপনি গোটা রোপণ করবেন। আপনার সুন্দরভাবে গাছ উঠেছে, সেগুলো কয়দিন পর আমি নেড়েই দেব। দেওয়ার পরে খুবই ভালো ফলন দেবে। এটা হলো সরিষা গাছ, যা দিয়ে কাঁচা সালাদ করা যায়।
তাই খেতেও অনেক সুস্বাদু হয়। এই সেটে করেছি আমি শস্য গাছ। এগুলা সবেমাত্র গাছ উঠেছে, এগুলা অনেক বড় হবে। আমি শস্য পাতা নিজেও পছন্দ করি। ধনিয়া পাতা, এগুলো হলো ধনিয়া পাতা, যে ধনিয়া পাতাগুলো খুব সুন্দরভাবে উঠেছে। তারপরে যাই, এগুলো হলো করলা গাছ। করলা, এগুলো হলো শসা গাছ। শসা রোপণ করেছি, চারা উঠেছে। তারপরে যে এখন এগুলার পরিচর্যার দরকার, সবজি জাটা দিতে হবে, জাকা উঠাইতে হবে। এখানে তো আমি জব দিয়েছি, শসা করলা গাছ উঠেছে। করলা গাছে সিবা দিয়েছি। ইনশাল্লাহ কয়দিনের ভিতরেই আমার করলা গাছ জাকা উঠবে, শসা গাছ জাকা উঠবে। এটা হলো ঢেঁড়স বাগান আমার। প্রথম একবার রোপণ করেছি, বৃষ্টির কারণে সবগুলা উঠে নেই। এখন আবার দ্বিতীয়বার রোপণ করেছি।